এ বাচ্চা যায়, এ বাচ্চা যায় গো। হাতে ঘোড়ায় নয় নস্কর নিয়ে এইবার শিকারে গমন করেছিলেন। তাই সেই কবুল গোলাম গেলে বলেছিলেন, হে কবুল গোলাম, আজ এই যে গভীর জঙ্গল, এই জঙ্গলকে ভালো করে শক্ত করে পাহারা দিবে। এই মায়া হরি যার কাজে পালন করবে তার আন্ডা বাচ্চার গঠন যাবে, মারা যাবে। তাই সেদিন মায়া হরির অন্তর যাবেন, অন্তর জানতে পারলেন যে আজ যদি ওই কবুল গোলামের পেছন দিয়ে আমি পালিয়ে যাই তবে তার আন্ডা বাচ্চার গঠন মারা যাবে। তাই সেদিন মায়া হরি কি করেছিল, ওই বাদশাহর কাল দিয়ে পালন করেছিল। আজ বাদশাহ সেই হরিণের পেছন ধাওয়া করে গেলেন। এইবার কবুল গোলাম দুজন ফিরে এসে আজ হেরেনিকে ডেকে আজ সে কি করেছিল, আজ তার ৮ করোড় নাম এই প্রচার করেছিল। তাই সেদিন শাহরি বাদশাহ হায় সে মনের দুঃখে রাজ্য ছেড়ে আজ একটি সন্তানের জন্য অন্য রাজ্যে গিয়ে এক দরবেশের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। সেই দরবেশ তাকে অভিশাপ করেছিল, হে বাদশাহরি বাদশাহ, আজ তুমি যে আমার ধ্যান ভঙ্গ করলে তার জন্য অভিশাপ করলাম। সে অভিশাপ করেছিল, তার পায়ে ধরে উড়াই বেড়াই করে বলেছিল যে দরবেশী বাবা, আমি যে একটি সন্তানের জন্য আজ এই পশ্চিমী রাস্তা ধরে চলাচ্ছি, তাই আপনার সঙ্গে যে আমার সাক্ষাৎ হয়েছে, তাই আপনি একটি সন্তানের সন্তান বলে দিন, আমি কোথায় সন্তান পাবো। তাই বলেছিল, যাও, আবার তোমাকে আশীর্বাদ করলাম, তুমি আবার ওই রাজ্যে ফিরে যাও। আজ তোমার বেগম আশিক নদীকে শিরা বস্ত্র পরে ওই 7 গ্রাম ভিক্ষা করে আজ ওই সাহারি নদীর কোলে এক থামের পর একটা মসজিদ বানিয়ে সেখানে একযোগে 12 বছর দানা পানি ত্যায্য করে সেই বেটার সাধনা করবে। তাই সেই ডগরে ডগরে ভিক্ষা করে আজ সেই সাধনা করেছিল একযোগে 12 বছর। তারপরে একদিন ভূমিষ্ঠ হয়েছিল, এক এক করে যখন 12 বছর বয়স হয়েছিল, আজ মাদুরীকে দেখে কহিতে লাগিল, মা গো মা, ও মা, আজ আমার কি হয়েছে? আজ রোজ ফজরের নামাজ আদায় করি, আজ আমাকে একদিন মামা বলে ডাকি। আজ এমন কি হয়েছে? সোনার খান পাল্টে কোন ছেলে মাটিতে ঘুমাচ্ছে। ওরে মা, আমি ওরে মা পাগলিনী, পাগলিনীর পরাণ আমার বাঁচে না রে। ওরে মা, ওরে মা পাগলিনী, পাগলিনীর পরাণ আমার বাঁচে না রে।
ও 10 মাস 10 দিন করবে ধরে বেটারে, ও 10 মাস 10 দিন করবে ধরে বেটারে, তোকে কোলে পেলাম না মা, পাগলিনীর পরাণ আমার বাঁচে না রে। ও মা, ওরে একদিন মাগো আজ এমন কি হয়েছে তুই মামা বলে ডাকছিস? মাগো আজ আমি তোমার চিৎকার করে ডাকছি কেন জানো মা? কেন একদিন? মাগো আজ খোদা তালার কাছে হাত বদ্ধ করে এসেছি মা, আমি ওই ধরা দামে যাবো তোমার কি কীর্তন করবো তাই মা। আজ একা করে যখন আমার এই 12টি বছর বয়স হয়ে গেছে মাগো, তাই তোমার বুকে আমি থাকতে চাই না মা, তাই তুমি হৃদয় ছেড়ে বিদায় দাও মাগো। আজ তোকে কেমন করে বিদায় দিব রে বাবা বলতে পারিস? আজ হৃদয় ছেড়ে বিদায় দিতে পারে আজ তুই বাবা 5 নয় 10 নয় একটি মাত্র কোলের মা, মা। আজ তোকে হৃদয় ছেড়ে কেমন করে বিদায় দেব বলতে পারি? মাগো আজ হৃদয় ছেড়ে বিদায় দিতে পারে সেই তো পৃথিবীর বুকে মা, তাই তুমি বলতে পারো ওই ধরা ধামে তুমি যখন রেখেছো মা, আজ তুমি কি রেখে তুমি বলতে পারো মাগো, তাই তুমি আমার হৃদয় ছেড়ে বিদায় দাও মা জননী। মাগো, ওরে কেমন করে মা বিদায় দেব তো একদিন, ওরে কেমন করে বিদায় দেব তো রে, কেমন করে বিদায় দেব তো রে একদিন। মাগো তুই যে আমার মা বলার ধরে ডাকবি মামা বলে, মাগো আমি যে শুনতে পারবো না বেটা। তুই যে আমার সোনার একদিন কেমন করে ভুলবো, কেমন করে দেব কেমন করে বিদায় দেব তোরে একদিন। আজ তোকে বাঁচি 12 বছরে পরে আমি ফিরে আসি গো তোমারি কোলে মা গো। এই 12 বছরে পরে আমি ফিরে আসি গো তোমারি কোলে মা গো। মা গো বিদায় দাও না তুমি। কেমন করে বিদায় দেব তোরে, কেমন করে বিদায়। মাগো আজ কি কথা মা তুমি আমার হৃদয় ছেড়ে বিদায় দিতে পারো না মাগো। মা আজ কোনো মাকে পারি তার সন্তানকে বিদায় দিতে বলতে পারিস বাবা? আজ তুমি বলতে চাইছো মা, ওরে একদিন তোকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, আজ তোকে হৃদয় ছেড়ে বিদায় দিয়ে আমি এই ঘরে থাকতে পারবো না মা, তুমি হৃদয় ছেড়ে বিদায় দাও মাগো। ওরে একদিন আজ তুই যখন শুনবি না রে মা একদিন, মাগো একদিন আজ তুই যখন বাবা শুনবি না বাবা, তবে আমার তোকে একটি শর্ত পালন করতে হবে বাবা।
আজ তুই যদি আরাদিলের বালক হয়ে দেখাতে পারিস, দুগ্ধ পান করতে পারিস, তবে তোকে আমি হৃদয় ছেড়ে বিদায় দেবো, নয় তো পারবো না। মা তোমার আশীর্বাদ যদি আবার মাথার উপরে থাকে, আমি কেন এই নগরে নগরে ভিক্ষা করে ওই ভিক্ষার পয়সা উপার্জন করে আমি তোমার হস্তে তুলে দিয়ে আজ আমি ওই 12 বছরের মতো হৃদয় ছেড়ে বিদায় দে, আজ আমি ওই ফকির ধারি করতে যাবো মা, তাই তুই পূর্ণ আশীর্বাদ করে মাগো আমি তোর ভিক্ষা করতে পারি মা। ওই তো সেই আমার একদিন দুধ পান করছিস, ওরে একদিন মাগু আজ তুই বেটা পাস করেছিস বাবা, ঠিক আছে মা, তবে একদিন 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 আর একটি শর্ত আছে বাবা, তুই পারবি বাবা? এমন কি শর্ত মা? আজ তুই যদি এই নগরে নগরে যদি ভিক্ষা করে দেখাতে পারিস, তবেই তোকে বিদায় দিব রে বাবা। মা ঠিক আছে, তুমি কাঁধে ভিক্ষা ঝুলি তুলে দাও, আর হস্তে আমার এই সাধনার দেশ তুলে দাও মাগু, আমি যাবো এই নগরে ভিক্ষা করতে মা। তাই বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিসমিল্লাহ। এটাই আমার সাধনার দেশ মা, তাই না? একদিন ঠিক আছে মাগু, আজ তুমি পূর্ণ আশীর্বাদ করো, আমি এই নগরবাসীর কাছে ভিক্ষা করি, আমি ভিক্ষার পাশে আচ্ছা, বেশ বাবা। আমি বিদায় ছেড়ে বিদায় নিয়ে চলে যাবো মা। আচ্ছা বেশ, তোকে দোয়া করলাম রে বাবা। সেই দিন আজ দয়ের দিলে মায়ের কাছে বিদায় দিয়ে আজ গিয়েছিল সেই নগরে ভিক্ষা করতে, তাই সেই দয়ের দিলে অভিনয় করছি আমি। আজ আর বাবা মা বৈদ্যদের কাছে আমি যাবো, যে যা পারবেন আমার হস্তে তুলে দেবেন। এইবার সেই পয়সা আমার মায়ের হস্তে তুলে দিয়ে আমি যাবো সেই 12 বছরকার মতো আমি সেই ফকির জারি করতে। তাই সেদিন তো আরেকদিন আসি নগরে গিয়েছিল, কিভাবে বলছি শুনুন। ওরে দয়া করিবেন গোলামার একদিলকে হলো রে দয়া করিবেন গোলামার একদিলকে। রাজু রাজু আসলে ভিক্ষা
মনের আবার যাবো হাত ধরে যাও বলি আল্লাহর নামটি মধুমাখা নাম গো হইল না করো না আমার তারা না 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 আরে না 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 বলি বাবা দিবে না দিবে গো কাকা বলে এই কথা যাবে না ঢাকা না দশা বাজে বাজে গো বলে জনে জনে দিবেন ভিকা বলে জনে জনে দিবেন গো ভিকা বলে এক দিলে গো হাতে গো